আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। শামাইলে তিরমিজি। যেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্ব 1। হাদিস নাম্বার 1। আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘদেহী ছিলেন না, আবার খাটো ছিলেন না। তিনি দবদবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কুঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর ও মদিনায় 10 বছর কাটান। আল্লাহ তাআলা তাকে 60 বছর বয়সে ওফাত দান করেন। ওফাতকালে তার মাথা ও দাড়ি মিলিয়ে 20টি চুলও সাদা ছিল না। ব্যাখ্যা। উল্লেখ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। বর্ণিত হাদিসটিতে 10 বছরের পরের সংখ্যা 3 বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল 10 বছর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 60 বছর উল্লেখ করা হয়েছে। হাদিস নাম্বার 2। আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যাকৃতির ছিলেন, বেশি লম্বা কিংবা বেশি খাটো ছিলেন না। তার দেহ ছিল খুব আকর্ষণীয়, আর তার চুল বেশি কুঁকড়ানো কিংবা বেশি সোজাও ছিল না। তিনি ছিলেন গৌরবর্ণের। পথ চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন। হাদিস নাম্বার 3। রাবাহ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যাকৃতির ছিলেন। তার 2 কাঁধ মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত। তার ঘন চুলগুলো কাঁধের লতি পর্যন্ত লম্বা ছিল। তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি। ব্যাখ্যা। এ হাদিসে লাল চাদর ও লুঙ্গি পরিধান করার কথা উল্লেখ করা হয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য লাল রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। এ বিরোধ সমাধানে কেউ কেউ বলেন, উজ্জ্বল লাল পরিধান করতে নিষেধ করা হয়েছে। এখানে যে কাপড় দ্বয়ের কথা বলা হয়েছে সেটা লাল ডোরাকাটা ছিল, উজ্জ্বল লাল বর্ণের ছিল না। হাদিস নাম্বার 4। রাবাহ ইবনে আজিব রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি কাঁধ পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে সুদর্শন আর কাউকে দেখিনি। তার কেশগুচ্ছ ছিল কাঁধ বরাবর। তার 2 কাঁধের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল। তিনি অধিক খাটো কিংবা অধিক দীর্ঘাকৃতির ছিলেন না। হাদিস নাম্বার 5। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না। তার হস্তদ্বয় ও পদদ্বয়ের তালু এবং আঙ্গুল সমূহ ছিল মাসলস। তার মাথা ছিল কিছুটা বড় এবং তার হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা। বুক হতে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল। যখন পথ চলতেন মনে হতো যেন কোনো উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন। বর্ণনাকারী বলেন, তার পূর্বে কিংবা পরে আমি তার মতো অনুপম আকর্ষণীয় আর কাউকে দেখিনি। হাদিস নাম্বার 6। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ প্রশস্ত ছিল। চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল। পায়ের গোড়ালি স্বল্প মাসলস ছিল। সুবাহ রাদিয়াল্লাহু আনহু হতে বলেন, আমি সিমাক রাদিয়াল্লাহু আনহুকে বললাম, জমিউল ফাম কি? তিনি বললেন, বড় মুখ গহ্বর বিশিষ্ট। আমি আবার বললাম,
আশকালুল আইন কি? তিনি বললেন, ডাগর চোখ বিশিষ্ট। আমি বললাম, এ মানুহুলুস আকিব কি? তিনি বললেন, সরু গোড়ালি বিশিষ্ট। হাদিস নাম্বার 7, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার পূর্ণিমার রাত্রির স্নিগ্ধ আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম। মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে অধিক চমৎকার। হাদিস নম্বর 8, ইবনে ইসহাক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাবাহ ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা কি তরবারির মতো ছিল? তিনি বললেন, না, বরং তা ছিল চাঁদের মতো। ব্যাখ্যা: তরবারির সাথে সাদৃশ্য করা এজন্য ত্রুটিযুক্ত ছিল যে এতে চেহারা অধিক লম্বা হওয়ার ধারণা সৃষ্টি করে। তাছাড়া তরবারির চমকে শুভ্রতা বেশি থাকে, কিন্তু উজ্জ্বলতা থাকে না। তাই বারা ইবনে আকিব রাদিয়াল্লাহু আনহু তরবারির কথা অস্বীকার করে চাঁদের সাথে তুলনা করেছেন। হাদিস নাম্বার 9, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শুভ্রতায় ছিলেন রৌপের ন্যায় এবং তার চুলগুলো ছিল কিছুটা কোঁকড়ানো। হাদিস নাম্বার 10, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে নবীগণকে পেশ করা হয়। মুসা আলাইহিস সালাম এর মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বিদ্যমান ছিল। তিনি যেন সানোয়া গোত্রের লোক। আমি ঈসা ইবনে মারিয়ম আলাইহিস সালামকে উরওয়াহ ইবনে মাসউদের সাদৃশ্য দেখতে পাই। তারপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সাদৃশ্যপূর্ণ। তোমাদের সঙ্গী বলে তিনি নিজেকে বুঝিয়েছেন। হাদিস নাম্বার 11, আবু তোফাইল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তবে তাকে যারা দেখেছেন তার মধ্যে আমি ছাড়া কেউ ভূপৃষ্ঠে বেঁচে নেই। বর্ণনাকারী বলেন, আমি বললাম, আপনি আমার কাছে তার বিবরণ পেশ করুন। তিনি বললেন, তিনি ছিলেন শুভ্রকায় ও লাবণ্যময়, সামঞ্জস্যপূর্ণ।